বার্থডে পার্টিতে এনজয় করার পর মানে খাওয়া দাওয়া করার পর রাত থেকে আমার অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল। তো বমি সমিত হচ্ছে, তার সাথে বমির যে সহোদর ভাই আছে সেও আছে লাইনে। কালকে রাতের চাইতে সকালের চাইতে এখন অবস্থা একটু স্টেবল, আর যেই একটু স্টেবল হয়েছি অমনি কিন্তু আমি বেরিয়ে পড়েছি। একটু দোনোমনো করছিলাম এ কথা সত্যি, কিন্তু যখন দেখলাম যে পেশেন্টকে স্বেচ্ছায় কেউ দায়িত্ব করে ঘুরতে নিয়ে যেতে রাজি, তখন আর ভাবলাম না। অসুবিধা হলে তার রাস্তাও বাতলানো আছে। ওরে বাবা, উচ্চ পরিকল্পনা। এই যে জিজু নিয়ে যাচ্ছে দায়িত্ব করে, আর এনারা দুজনে দায়িত্ব করে নিয়ে যাচ্ছে। কিন্তু পেশেন্টের দায়িত্ব নেওয়ার জন্য রেডি তো? আমাকে যে নিয়ে যাচ্ছিস রেডি? হ্যাঁ, এ কিন্তু আমাকে ওষুধ দিয়েছে। আমরা যাচ্ছি চন্দননগর ঘাট, জাস্ট সবাই মিলে একটু গল্প করবো, আড্ডা দেবো, এই জন্যই যাচ্ছি। এই প্ল্যানটা আমাদের কালকে ঠিক হয়েছে। বাহ, এদেরকে দেখো, জগাই মাথায় একজন অপরজনের কোলে বসেছে। এখন প্রায় বেড়েছে 5:45। আমরা দেখো জগদ্দল ঘাটের সামনে পৌঁছে গেছি। জিজু ওখানে গেছে টিকিট কাটতে। আজকে ঘুরতে আসার মানে হুজুগটা তুলেছিল এই ম্যাডাম। কতটা এক্সাইটেড আপনারা বলুন। নাচ একটু দেখি। বাসন্তী যারা নাচকে দিখা, আর তুমি একটু গান গেয়ে দাও। কেটেছো জিজু টিকিট? দেখাও, প্রমাণ দাও। ও বরের সাথে বউও প্রমাণ দিচ্ছে। ওভারঅল ভিউটা কি দারুণ লাগছে দেখো। আমরা এখন লঞ্চে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে, অন্ধকার তো বটেই, বাট এই ভিউটা অসাধারণ। I've been flipping pages since I could remember. That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. And I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. I never want. এই যে সেই বিখ্যাত জলশ্রী, যার লটা কোথায় যেন উড়ে চলে গেছে, মনে হয় ভেসে গেছে ল। And wish I could have been. I've never got no regret. The hours I've been putting in. So এখন যে ব্যক্তিটি আমার পাশ দিয়ে যাচ্ছে সে কিন্তু আমার পাশ দিয়ে হাঁটতে লজ্জা পায়। হ্যাঁ, লম্বা। চন্দননগর পৌঁছে গেছি। ঠান্ডা কমেছে? ও না, বৌদি কিন্তু একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে। আমরা দূর থেকে জলশ্রীকে দেখে ভাবছিলাম যে ল কোথায় গেল, বাট লয়ের আলোটা জ্বলছিল না, তাই তো? আলোটা অফ করা, আলো অফ করা। এই দেখো, এখানে সরস্বতী ঠাকুরের বিসর্জন হচ্ছে। এখানে আরো একটা সরস্বতী ঠাকুর। আমরা চন্দননগর ঘাটে পৌঁছে গেছি। এখন চন্দননগর বাস স্ট্যান্ড বা ঘাট। তো এই জায়গাটা আমার প্রচন্ড পছন্দ। আমি আগেও 4-5 বার এসেছি, আজকে অনেক বছর পর এলাম। কিন্তু প্রচুর যত্রতত্র বসার জায়গা আছে, আর এই স্ট্রিট লাইটগুলো আমার প্রচন্ড পছন্দের। এই যে চন্দননগর ঘাটের রাস্তাটা, এটা কিন্তু বিশাল। বা আমরা ছবি তুলছিলাম আর এরা সুন্দর জায়গা দেখে বসে পড়েছে। I am sat here thinking of you once again. Songs in my head now, they all make sense. আমরা এইখানে ছবি তুলতে চাইছি, কিন্তু অন্ধকার আছে, তাই জন্য টুকটুকি দিয়ে একটা দারুণ উপায় বাতলেছে। বল। এইটার ওপরে দাঁড়িয়ে বলেছিলাম মুখে ফোকাস, এই লাইট গুলো পড়বে। মানে তুই বলছিস আজকে চন্দননগর থেকে মার খেয়ে বাড়ি যাই যাতে? চন্দননগরের সামনে কি আছে? ডেকোরেশন গুলো দেখছো না, এরকম দেবদারু গাছের মতন, এগুলো কিন্তু নিউ করেছে। আমি লাস্ট কবে এসেছিলাম ঠিক মনে পড়ছে না, বাট তখন ছিল না। এখানে মোটামুটি সবাই চা খোর, আর চা খোরদের চা ছাড়া আড্ডাটাই মাটি। চাটা কেমন বল? ভালো না? মানে পছন্দ মতন মিষ্টি বল?
জিজু কিন্তু দেখে দেখে পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ বলে যাও। তো মনোরম প্রাকৃতিক দৃশ্য। এত প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছে, ধরে রাখা যাচ্ছে না। আশেপাশে দেখছে না, সুন্দরী মেয়ে দেখছে না, বউটাও তো কম সুন্দর না। সারাদিন দেখছি। ও সারাদিন দেখছে। দেখতে যে আমাদের তো নিয়েছি তোমার বলছে এ হেসে গড়িয়ে পড়ছে কেন? কি হলো তোর? কিছু মিশানো আছে নাকি ঝালমুড়িতে? তুই খেলি না। খুব খেপে গেছে আমাদের টুকি দিদি, চোখে জল এসে গেছে। কারণটা বলবো কেন হাসি? বাপরে, ঘটি গরম বানানোর টেকনিকটা কিন্তু অসাধারণ, আর বেশ ভালো বানিয়েওছে। আমি খুব একটা বেশি খাচ্ছি না, আমি ভয়ে আছি, বুঝলে তো ব্যাপারটা, আর বলছি না বেশি কিছু। বাহ, এখানে আমার প্রিয় আইটেম রয়েছে, সেটা হচ্ছে দোলনা। এটা একবার চড়তেই হবে। Can you hear my heartbeat calling? Can you feel the love we're falling? Just take my hand and take me home tonight. Throwing caution to the wind, I'll take a chance and let you in. Just take my hand and take me home tonight. দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চার্চ। অন্যান্য চার্চের চাইতে দেখলাম এই চার্চটা বেশ কিছুক্ষণ এক্সট্রা খোলা থাকে। 7টা বাজে। একটা স্ট্যাচুরই ছবি তুলছিলাম, ছবি তুলতে তুলতে দেখলাম অন্ধকার হয়ে গেল, মানে বন্ধ করে দিল। এই চন্দননগরে কিছু পাও না পাও প্রচুর পরিমাণে কিন্তু খাবারের দোকান পাবে। চার্চটা ওই পারে, আর আমরা এখন এসে গেছি রাস্তা পেরিয়ে এই পারে। তো দেখো কত খাবারের দোকান। এখন এখানে কিন্তু নেওয়া হচ্ছে চকলেট ফুচকা, এই যে বানানো চলছে। দেখতে কিন্তু খাসা লাগছে। নাও তোমরা বল কেমন লাগলো? এই টেকনোলজিটা এইখানে যাতে বন্ধ হয়ে যায়, পৃথিবীর বাইরে যাতে না যায়। রিকোয়েস্ট। ফুচকা খুব পছন্দের নরমালি ভালো বল। ফুচকা খুব পছন্দের জিনিস, এইটার এরকম ভাবে বাবাটা পাচ্ছিল না, দয়া করো। সিরিয়াসলি মুখটা পুরো নষ্ট হয়ে গেল খেয়ে। তোমরা আসলে অবশ্যই এই দাদার দোকানে ফুচকা ট্রাই করো, দারুণ। মোবাইলটা দেখাও। অবশ্যই এই দাদার থেকে ফুচকাটা ট্রাই করো, দারুণ খেতে। চিকেন মোমো চলে এসেছে উইথ সস এন্ড স্যুপ, বাট আমি একটাই ট্রাই করব। আমার আর সাহসে কোলাচ্ছে না, বুঝলে তো। মোমোটা কিন্তু বেশ ভালো খেতে। কেমন লাগছে মোমোটা? দারুণ। আর তোর? মন খারাপ করছে, তুই চলে যাচ্ছিস। যা মাসির বাড়ি ঘুরে আয় ভালো করে। আমার কি হবে আমি জানি না, বাড়ি যেতে পারবো কিনা। এই দেখো জিজু আবার হাতে রোল ধরিয়েছে। আজকে আমি বাড়ি যেতে পারবো সুস্থ শরীরে? পারবো? পারবে, একদম পারবি। এই যে টোটো দাঁড় করানোই ছিল, মানে আমরা যার টোটোতে এসেছি তার টোটোতেই আবার বাড়ি ফিরছি। সব শেষ, এবার বাড়ি যাচ্ছি। বৌদি খুব ক্লান্ত হয়ে গেছে। No, phone is. বাড়িতে এসে আমরা আবার আড্ডাটা জমিয়ে ফেলেছি। এই দেখো ছোটদারা রয়েছে, জিজু রয়েছে, টুকটুকি দিদি রয়েছে, জেম্মাও রয়েছে। আমি আজকে খেতে চাইনি কারণ আমার তো অবস্থাটা খারাপ, কিন্তু জিজু আর এরা সবাই মিলে জোর করে খাইয়ে আমাকে কিন্তু আবার ওষুধও কিনে দিয়েছে। ওষুধের নামটা করার দরকার নেই, ঠিক আছে? এই দুদিন আমাদের হেভি মজায় কাটলো সে কথা ঠিক, কিন্তু এই যে 3 জনকে দেখছো এরা কিন্তু ভাগলবা হয়ে যাবে। এই 2 জন কালকে ফিরে যাবে, আর ইনিও 2-3 দিন পর টাটা বাই বাই হয়ে যাবে। দারুণ, এইরকম শালি যেন সবার থাকে। এইবার খাওয়াচ্ছে, গ্যাস খাওয়াচ্ছে। এরকম শালি যেন সবার থাকে, কথাতেই আছে বউয়ের চেয়ে শালি বেশি মিষ্টি। ও তুমি কিছু বলবে? আমি অনাসৃষ্টি।
চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে আমার সব নতুন ব্লগের আপডেট তোমাদের কাছে চলে যায়। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।